নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও দেখাতে চলেছি। এই ফ্ল্যাটটার ভিডিওই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, বিল্ডিংটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, এটা বিল্ডিংটা রয়েছে। আর এটা রয়েছে সামনের মেন রোডটা বিল্ডিংয়ের। এটার অ্যাড্রেসটা এবার আমি কিছুটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটার অ্যাড্রেসটা রয়েছে চিত্তরঞ্জন কলোনির মধ্যে, মানে কামধেনু মিষ্টির দোকানের থেকে এখানে পায়ে হাঁটা 5 মিনিট পথে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটাতে এসে পৌঁছতে পারবেন। এছাড়াও 5 মিনিটের হাঁটা পথের মধ্যে কিন্তু এখান থেকে আপনারা যে অন্নপূর্ণা বাস স্ট্যান্ডটা রয়েছে, এই রাস্তা থেকে সোজা গেলে এখানে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ডটা। তো আমি আরেকবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্ল্যাটটা। দেখুন, এটা যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংয়ের বাইরের দিকটা রয়েছে, এটা হচ্ছে সাইডের দিকটা, সাইডেও একটা রাস্তা রয়েছে। এই ফ্ল্যাটেরই এই যে বিল্ডিংটা দেখলেন, এই বিল্ডিংয়েরই কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মধ্যে একটা ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটেরই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, এই গ্রাউন্ড ফ্লোরের এই সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা একটা গেট রয়েছে ফ্ল্যাটের ভেতরে যাওয়ার। আর এইদিকে আরেকটা মেন গেট রয়েছে। আমি মেন গেট থেকেই এখন ভেতরে চলে যাব। এখানে কিন্তু বাজারও কিন্তু আপনারা সামনেই পেয়ে যাবেন। চারমাথা মোড়, যেটা বাঘাযতীন চারমাথা মোড়ে বাজারটা রয়েছে, সেই বাজারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা রয়েছে ফ্ল্যাটের মেন গেটটা। এখান থেকেই আমি ভেতরে চলে যাব। বিল্ডিংয়ের মেন গেটটা রয়েছে, এটা ভেতরে চলে যাচ্ছি আমি এখান থেকে। এই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এটাই বিক্রি আছে। তো এটা একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে আজকে। এখানে ভেতরে ঢুকতেই দেখুন, মেন গেট থেকে ভেতরে ঢুকতেই কিন্তু এখানে বাহাতে আপনারা সিঁড়িটাকে পেয়ে যাবেন। এটা স্টেয়ার প্লেসটা রয়েছে এখানে, কিন্তু দেখুন প্রতিটা ফ্লোরের মধ্যে মোজাইক করা রয়েছে এখানে। আর সাইডে কিন্তু এখানে আপনারা লোহার রেলিং পেয়ে যাবেন। তো এই ছিল লবি এরিয়াটা। দেখুন, আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে এক একটা লবি এরিয়াতে 3টে করে ফ্ল্যাট থাকছে। এখানে সোজা একটা ফ্ল্যাট আছে, আর ডান দিকে আরেকটা ফ্ল্যাট, আর এখানে থাকছে আরও একটা ফ্ল্যাট। আমি আপাতত আপনাদেরকে এই ডান দিকে যে ফ্ল্যাটটা বিক্রি আছে সেটা এখন দেখাতে চলেছি। তো এবার আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকে যাব। তার আগে আপনাদেরকে ফ্ল্যাটের ভেতরে যাওয়ার আগে এখানে দেখুন, ফ্ল্যাটের যে গেটটা রয়েছে এখানে কিন্তু একটা কলাপসেবল গেট আপনারা পেয়ে যাবেন। যে ফ্ল্যাটের মেন গেটটা থাকছে, এই কলাপসেবল গেটের পরেও কিন্তু আপনারা একটা উডেন ডোর পাবেন। এটা সেই উডেন ডোরটা রয়েছে। এবার আমি এই কনস্ট্রাকশানের ব্যাপারটা কিছুটা আপনাদেরকে বলে দিচ্ছি। এর যে কনস্ট্রাকশান এজ আছে, এটা মোটামুটি 15 বছরের কনস্ট্রাকশান রয়েছে। আর এটার কিন্তু কাগজপত্র বলতে একদমই ক্লিয়ার রয়েছে। সমস্ত ব্যাংকের থেকে কিন্তু আপনারা ইজিলি এখানে লোন পেয়ে যাবেন। বিশেষ করে স্টেট ব্যাংকের থেকে কিন্তু আপনারা খুব সহজেই এখানে লোন পেয়ে যাবেন। তো প্রাইসটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভিডিওটা করতে করতেই আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। দেখুন, তার আগে যখন আমি এই ফ্ল্যাটের ভেতরে ঢুকছি, এটা কিন্তু পশ্চিম দিকে মুখ করে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। সামনে এটা পশ্চিম দিক থাকছে। এবার সামনে ঢুকতেই কিন্তু এখানে আপনারা ডান হাতে এখানে লিভিং রুমটাকে পেয়ে যাবেন। লিভিং রুমের সঙ্গেই কিন্তু ডাইনিং রুমটা পুরোটা অ্যাটাচ থাকছে। এটা পুরোটা লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। সামনের এই পুরো এরিয়াটা আপনারা লিভিং কাম ডাইনিং রুম হিসাবে পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রাইস বলে দিচ্ছি। এই ফ্ল্যাটের প্রাইস কিন্তু রয়েছে 28 লাখ টাকা। তবে আপনারা যদি এখানে এসে সামনাসামনি কথা বলেন, সেক্ষেত্রে কিছু কম বেশি কিন্তু হয়ে যাবে। তো এই লিভিং কাম ডাইনিং রুমটার ফ্লোরের কথা যদি বলি, দেখুন ফ্লোরে কিন্তু এখানে মার্বেলে এই মোজাইক করা ফ্লোর এখানে আপনারা পেয়ে যাবেন। আর একদমই কিন্তু ভালো কন্ডিশনে এখানে থাকছে। ফ্লোরের কিন্তু এখানে কোথাও কোনো দাগ বা কোনো চটে যাওয়া কিছু পাবেন না। আর ওয়ালের কন্ডিশন যদি বলি, দেখুন এখানে ওয়াল কিন্তু একদমই রং করা, দেখে মনে হবে সবেমাত্র নতুন। এখানে কিন্তু কোনো ওয়ালের মধ্যে চটে যাওয়ার কোনো জায়গা নেই, বা কোনো লিকেজ বা ড্যামেজ কিন্তু ওয়ালের মধ্যে একদমই থাকছে না। আর এবার আমি বলি, এই লিভিং রুমটার মধ্যে যে সামনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা থাকছে রোড সাইড উইন্ডোটা, মানে এই সামনেই আপনারা মেন রোডটাকে পেয়ে যাবেন। আর এই উইন্ডোটা কিন্তু উত্তর দিকের উইন্ডো থাকছে। এটা কিন্তু লার্জ উইন্ডো। দেখুন এখানে কিন্তু অনেকটা বড় উইন্ডো থাকছে।
আর এবার আমি এটা সাইজটা আপনাকে বলে দিচ্ছি। এটা লম্বালম্বিভাবে কিন্তু মোটামুটি 18 ফুট আপনারা লম্বায় পেয়ে যাবেন। এই পুরো লম্বাটা কিন্তু এখান থেকে 18 ফুট থাকছে, মানে দরজা থেকে মেন ডোর থেকে, এটা মেন ডোরটা থাকছে, মেন ডোর থেকে ঢুকেই কিন্তু এই লিভিং রুমটা লম্বালম্বিভাবে আপনারা 18 ফুট পেয়ে যাবেন। আর এই চওড়াটা মোটামুটি 8 ফুটের চওড়া থাকছে। এটা কিন্তু একদম অ্যাপ্রক্সিমেট হিসাবটা আপনাদেরকে বলছি, এটা একদম ক্লিয়ার না। এখানে আপনারা এসে সমস্ত সাইট প্ল্যান যদি দেখতে পান, এরই আশেপাশেই আপনারা মোটামুটি পেয়ে যাবেন, খুব একটা কম বেশি হবে না। তো এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং রুমটা। দেখুন একবার সিলিংয়ের কন্ডিশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা সিলিংয়ের কন্ডিশান থাকছে। তো এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং রুমটা। এবার আমি চলে যাব সরাসরি মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুমে কিন্তু যখন আমরা ঢুকবো, এই মাস্টার বেডরুমটা কিন্তু উত্তর দিকের মাস্টার বেডরুম থাকছে। যখন এই মাস্টার বেডরুমে ঢুকবো আমরা, এই মাস্টার বেডরুমটা উত্তর দিকে মুখ করেই আমরা ভেতরে যাচ্ছি, এবং সামনে কিন্তু যে জানলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জানলাটাও কিন্তু উত্তর দিকের রোড সাইড উইন্ডো থাকছে। এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা একবার ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। দেখুন মাস্টার বেডরুমের ওয়ালের কন্ডিশন আর সিলিংয়ের কন্ডিশনও কিন্তু একদমই নতুনের মতন রয়েছে। এখানে কিন্তু কোনো চটে যাওয়া বা কোনো লিকেজ বা ড্যামেজ কিন্তু এখানে নেই, একদমই পুরো ফ্রেশ কন্ডিশন থাকছে। আর এই মাস্টার বেডরুমের সাইজটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মাস্টার বেডরুমের সাইজটা রয়েছে মোটামুটি মাস্টার বেডরুমের সাইজটা এখানে 10 ফুট বাই 9 ফুটের এই মাস্টার বেডরুমটা থাকছে। দেখে নিন সামনে, এখানে কিন্তু 10 ফুট বাই 9 ফুটের একটা মাস্টার বেডরুম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি আরেকবার ফ্লোরটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্লোরেও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, এখানে কিন্তু কোনো ফেটে যাওয়া বা ছুটে যাওয়া কিছু একদমই কিন্তু নেই। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যালকনিটা কিন্তু পশ্চিম দিকের ব্যালকনি থাকছে, প্লাস এটা রোড সাইড ব্যালকনি। এখান থেকে কিন্তু আপনারা এই ফ্ল্যাটের ভেতরে ঢুকতেও পারবেন। সামনে একটা গেট দেখতে পাচ্ছেন, আর আমি ঠিক আগে যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছি সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা সেই রাস্তাটা রয়েছে, যেটা ফ্ল্যাটের সামনের রাস্তাটা আপনারা সামনেই দেখতে পেলেন। আর এই ব্যালকনিটা মোটামুটি আপনারা চওড়ায় বলতে গেলে, এটা ব্যালকনিটার সাইজ যদি বলি তাহলে এটা 3 ফুট বাই 5 ফুটের, মানে চওড়ায় আপনারা মোটামুটি 3 ফুট পেয়ে যাবেন। আর এই লম্বালম্বিভাবে মোটামুটি আপনারা 5 ফুট কিন্তু এই ব্যালকনিটার সাইজ অ্যাপ্রক্সিমেট আপনারা এখানে পেয়ে যাবেন। প্লাস এখানে কিন্তু গ্রিলও বসানো রয়েছে। দেখুন এখানেরও আমি একবার ওয়ালের কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশন থাকছে, কোনো চটে যাওয়া কিছুই থাকছে না ওয়ালের মধ্যে। একদমই কিন্তু সমস্ত ওয়াল যেগুলো আপনারা দেখবেন একদমই ফ্রেশ দেখতে পাবেন। এবার আরেকবার দেখুন, আমি বেডরুমটা ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল বেডরুমটা। তো এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে। তার আগে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনারা কিরম ধরনের ফ্ল্যাটের ভিডিও চাইছেন সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এরকম ধরনের ভিডিওগুলো পেতে হলে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকেও প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে তাহলে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে মাস্টার বেডরুমটা গেল। এবার আমি আপনাদেরকে আগে কিচেনটাকে দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দ্বিতীয় বেডরুমটাকে দেখিয়ে নেব। দেখুন মাস্টার বেডরুম থেকে বেরোতেই সামনে কিন্তু একটা বেসিন এখানে পেয়ে যাবেন। এটা বেসিন থাকছে টয়লেটের সাথে। তারপরে আমি আপনাদেরকে টয়লেটটাও দেখিয়ে দেবো, তার আগে আমি আপনাদেরকে কিচেনটা দেখিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু কিচেনটা মোটামুটি 8 ফুট বাই 7 ফুটের, মানে এখান থেকে শুরু করে এই সামনে পুরোটা মোটামুটি 7 ফুট থাকছে, মানে এই লম্বালম্বিভাবে 7 ফুট, আর চওড়ায় মোটামুটি কিন্তু 8 ফুট আপনারা পেয়ে যাবেন। আমি ফ্লোরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফ্লোর কিন্তু একদম মোজাইক করা ফ্লোর থাকছে, খুব সুন্দর এখানে ফ্লোর আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও এখানে কিন্তু দেখুন মার্বেলের স্ল্যাব বসিয়ে কিচেনটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ওয়ালের মধ্যে কিন্তু এখানে সুন্দর কিছুটা টাইলসের ডিজাইনও আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে দেওয়া। এর সাথে এখানে বেসিন পেয়ে যাচ্ছেন, এখানে এখানে একটা সিঙ্ক থাকছে, সিঙ্কের ওপরে কিন্তু এখানে কল দেওয়া রয়েছে। আর এখানে যে জানলাটা থাকছে কিচেনের মধ্যে, এই জানলাটা কিন্তু পশ্চিম দিকের জানলাটা থাকছে। ওপরে কিন্তু এক্সস্টার ফ্যান বা কিচেন চিমনির জন্য কিন্তু এখানে জায়গার সাথে করে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একবার ওয়ালের কন্ডিশন আর
সিলিং কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কিচেনটা। এবার কিচেন থেকে আমি বেরিয়ে আসছি, বেরিয়ে এবার আমি আপনাদেরকে টয়লেটটাকে দেখিয়ে নিচ্ছি। টয়লেটে যে সাইজটা থাকছে, এখানে টয়লেটের সাইজটা মোটামুটি টয়লেটের যা সাইজ থাকছে এখানে, এখানে 9 ফুট এর টয়লেট পেয়ে যাবেন লম্বালম্বিভাবে। এখানে 9 ফুট বাই 4 ফুটের একটা টয়লেট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেট। আর এই টয়লেটের ফ্লোরটার যদি কথা বলি, দেখুন ফ্লোরেও কিন্তু এখানে মোজাইক করা থাকছে, যেরকমটা আপনারা কিচেনের মধ্যে দেখতে পেলেন সেরকমই এখানে টয়লেটের ফ্লোরটাও থাকছে। টয়লেটটা কিন্তু অনেকটা বড়, আর সামনে দেখুন একদম কমোড বসানো রয়েছে, আর ওয়ালের মধ্যে কিন্তু খুব সুন্দর টাইলসের ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে। আর টয়লেটের ভেতরে ঢুকতেই কিন্তু ডান হাতে দেখুন এখানে একটা বেসিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা টয়লেটের ভেতরের বেসিনটা থাকছে। এর সাথেও এখানে কিন্তু দেখুন কলগুলো বসিয়ে দেওয়া রয়েছে, কলগুলো বসিয়ে একদম কমপ্লিট করা রয়েছে। ওপরে কিন্তু এখানে শাওয়ারও বসিয়ে একদম সবই রেডি রয়েছে, আর সমস্তটাই একদম ভালো কন্ডিশনে রয়েছে। আর এখানে দেখুন গিজারের পয়েন্টও কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া ওপরে দেখুন ওখানে এক্সস্টার ফ্যান অলরেডি বসানোই আছে। তো এই হচ্ছে পুরো টয়লেটটা রয়েছে। এবার টয়লেট থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটাকে দেখিয়ে দিচ্ছি, সেকেন্ড বেডরুমটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন সেকেন্ড বেডরুমে ঢোকার আগে এখানে কিন্তু কিছুটা জায়গা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা লফট হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন এটা দ্বিতীয় বেডরুমে যাওয়ার আগে কিচেন থেকে বেরিয়েই কিন্তু ওপরে এই লফটের জায়গাটা কিন্তু আপনারা পাবেন। এখানে আপনারা ঘরের জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন। আর এই হচ্ছে কিচেনের সামনের জায়গাটা। এটা ডাইনিং কিচেন লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যেই থাকছে এই জায়গাটা। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের দিকে। আমি দ্বিতীয় বেডরুমে যখন ঢুকবো, এটা থাকছে দক্ষিণ দিকে মুখ করে ঢোকার জন্য এই বেডরুমটা। মানে এখানে আমি যখন বেডরুমের ভেতরে ঢুকবো, এটা দক্ষিণ দিকে মুখ করে আমি ভেতরে ঢুকছি। আর এখানে কিন্তু এই বেডরুমটা মোটামুটি আপনারা সেকেন্ড বেডরুমটার যা সাইজ আছে, এটা পুরো 10 বাই 10-এর একটা বেডরুম আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু দেখুন ওয়ালের কন্ডিশন একদমই কিন্তু নতুনের মতন থাকছে। এখানে কিন্তু ফ্লোরের মধ্যেও একদম কোনো দাগ বা কোনো ফেটে যাওয়ার কোনো কিছু নেই। এখানে একদমই নতুন, দেখুন মোজাইক করা ফ্লোর এখানেও আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও এখানে কিন্তু ওয়ালের কন্ডিশনও একদমই ভালো কন্ডিশন এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই বেডরুমের মধ্যে যে উইন্ডো দুটো থাকছে, এই উইন্ডোটা থাকছে পশ্চিম দিকের উইন্ডো, যেটা বড় উইন্ডো আছে বেডরুমের মধ্যে। আর একটা উইন্ডো ঠিক তার বাঁ পাশে থাকছে, এটা কিন্তু এটা হচ্ছে পূর্ব, এটা উত্তর দক্ষিণ দিকের থাকছে। এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা থাকছে, আর এটা থাকছে পশ্চিম দিকের জানলা। তো এই দুটো জানলাই কিন্তু এই বেডরুমের ভেতরে থাকছে। এছাড়াও কিন্তু এখানে দেখুন কিছুটা এখানে স্ল্যাব বসিয়ে ওয়ালের মধ্যে এখানে করে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু আপনারা জিনিসপত্র স্টোর করে কিছুটা রাখতে পারবেন, এখানে সেই জায়গাটাও দেওয়া রয়েছে। তো এই হচ্ছে পুরো বেডরুমটা দেখুন। এবার আমি বাইরে বেরিয়ে আসছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি মনে করেন যে তারা তাদের নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করতে চাইছেন, এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা মনে করছেন তারা নিজস্ব ফ্ল্যাট আছে বা বাড়ি আছে যারা বিক্রি করতে চাইছেন, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ফ্ল্যাট বা বাড়ির ভিডিও বানিয়ে তাহলে আমি আমার চ্যানেলে দেখাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।